এরকম একটা সুন্দর ড্রিঙ্কস যদি আপনারা বাড়িতেই অনায়াসে বানিয়ে নিতে পারেন তাহলে তো কত ভালো হয় বলুন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লু লেগুনের এই ড্রিঙ্ক রেসিপিটা। একদম ইজিলি কিছু জিনিস থাকলেই আপনারা যে কোনো অকেশনে বা গেস্ট আসলে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। একদম বড় রেস্টুরেন্টের মতন এই ড্রিঙ্ক রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে নিন। দেখুন, একদম ইজিলি আপনারা বানিয়ে নিতে পারছেন, আর আমি একদম আপনাদের সঙ্গে ইজিলিভাবে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি ব্লু লেগুন। এর জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্লাসটাকে ডেকোরেটও করে নিতে পারেন। বাইরে জাস্ট লেবু দিয়ে চিনি পাউডার দিয়ে বাইরে রিংটাকে আপনারা ডেকোরেট করে দিতে পারেন। প্রথমে আমি দুটো লেবুর স্লাইস দিচ্ছি, আর এখানে পুদিনা পাতা দিচ্ছি কিছুটা। আমি একটা স্ট্রয়ের সাহায্যে এটা জাস্ট ক্রাশ করে নিচ্ছি। দেখুন, হালকা করে জাস্ট একটু ক্রাশ করে নিতে হবে, নিলে পরেই হয়ে গেল। এখানে আমি হালকা একটু 1 চিমটে মতন বিট লবণ অ্যাড করছি। ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি বিট লবণটা দিয়ে। এবার এখানে ভরে ভরে আইস দিচ্ছি। যতটা আপনারা ঠান্ডা পছন্দ করবেন ততটা আইস দেবেন, আর এটাতে একটু আইসটাও দিলে ভালো লাগে। এবার আমি এখানে ব্লু কিউরাসাও লিকুইডটা সিরাপটা নিচ্ছি। এটা নন অ্যালকোহলিক, আর এখানে আমি 60 ml মতন আমি এখানে অ্যাড করছি। আর এখানে কোনো সুগার সিরাপ আমি অ্যাড করছি না। আর দেখুন, এখানে আমি চিল্ড সোডা নিয়ে নিচ্ছি, এটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সোডার জায়গায় স্প্রাইটও ইউজ করতে পারেন, বা সুগার সিরাপও একটু মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই কিউরাসাও সিরাপটা কিন্তু অলরেডি মিষ্টি, তাই কোনো এক্সট্রা আমি মিষ্টি অ্যাড করছি না। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম ইজিলি এই ড্রিঙ্কটা হয়ে যায়, আর খেতে হয় অসাধারণ। এর জন্য আপনাদের বাইরে যেতে হবে না। আমার ব্লু লেগুনটা একদম রেডি। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখে যেতে পারেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আর বেল নোটিফিকেশনটা অন করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।